ঠিক আছে, তাহলে চলুন আমরা আমাদের ক্লাস শুরু করি। এখানে আমরা আগের ক্লাসের পরের থেকে শুরু করলাম। হ্যাঁ, রিড দ্য প্যাসেজ অন সুভাষ চন্দ্র বসু and answer question নং 4 and 5। এখানে আমরা সুভাষ চন্দ্র বসু সম্পর্কে একটা প্যাসেজ পড়ব, আর এই প্যাসেজটা পড়ে আমরা কোশ্চেন নাম্বার 4 যেটা গিভেন ইনফরমেশন, আর কোশ্চেন নাম্বার 5 একটা সামারি, এই দুটো জিনিস আজকে এই প্যাসেজটা থেকে আমরা শিখব। সো প্রথম প্যাসেজটা, প্রাণপ্রিয় স্টুডেন্ট এস এম আয়াজ বিশাল, আপনি একটু পড়েন। সুভাষ চন্দ্র বসু 23rd অথবা 23 জানুয়ারি 1897 ওনার জন্ম। আর সুভাষ চন্দ্র বোস, আচ্ছা পড়বো স্যার? হ্যাঁ, সুভাষ চন্দ্র বোস 23 জানুয়ারি 1897, 18 আগস্ট 1945, এজ 48। মানে সুভাষ চন্দ্র বোস 23rd জানুয়ারি 1897 জন্মগ্রহণ করে আর 18 আগস্ট 1945 এ মৃত্যুবরণ করে। গুড। তারপরে Aged 48, was an Indian nationalist whose attempt during World War II to rid India of Bangladesh rule with the help of Germany and Japan. I left a troubled legacy. The এর honored মানে কি, উপরের যে লাইন দুটো যে পড়লেন এর মানে তো আমি বুঝলাম না, একটু বুঝাই দেওয়া যাবে? এর মানে হলো সুভাষ চন্দ্র বোস এজ 48, উনি একজন ইন্ডিয়ান ন্যাশনালিস্ট whose attempt during World War II to rid, মানে উনি বাংলা মানে ইন্ডিয়াকে ব্রিটিশ রুল থেকে স্বাধীন করার জন্য জার্মানি আর জাপানের হেল্প নিয়ে মানে অনেক কাজ করেছিলেন দ্বিতীয় যুদ্ধের সময়, যখন ওনার বয়স ছিল 48 বছর। হ্যাঁ হ্যাঁ। তারপর I left a troubled legacy. The honorific Netaji, Hindustani language respected leader, first applied it. স্যার এটা কি লেখা? ইটু কোথায়? ওই যে ফার্স্ট অ্যাপ্লাইড এরপরে আইটিও, এটা কি? এটা মানে আচ্ছা, এখানে শুধু অ্যাপ্লাইড টু হবে হয়তো, ফার্স্ট অ্যাপ্লাইড টু বসু এরকম কিছু। আচ্ছা, ফার্স্ট অ্যাপ্লাইড টু বোস ইন জার্মানি বাই দ্য ইন্ডিয়ান সোলজার্স অফ দ্য ইন্দিসে। এটা আবার কি স্যার? এটা কি? এই ফার্স্ট অ্যাপ্লাইড এখানে শুধু টু হবে, আইটা হবে না। হ্যাঁ, আর তারপরে স্যার তারপর স্যার নেক্সট লাইনে লেখা বাই দ্য ইন্ডিয়ান সোলজার্স অফ দ্য, এটা কি? ইন্দিসে লিজিয়ন, INDISCAC, ইন্ডিশে এরকমই লেখা আছে। ইন্ডিশি লিজিয়ন এন্ড বাই দ্য জার্মান, by the German and Indian officials in the Special Bureau of India in Berlin in nearly 1942, was by 1990 used widely throughout India. এর মানে কি? মানে the Netaji Subhash Chandra Bose first applied to Bose in Germany. এটা প্রথম লাইন থেকে দেখো, এখানে যে বলা ছিল যে আই লেফট এ ট্রাবলস লিখেছে, এর মানে কি? এটা আল্লাহর পক্ষে সহজ। আপনি বলে দেন স্যার। লেগেসি শব্দের অর্থ কি? দেখতেছি দাঁড়ান। লেগেসি মানে হচ্ছে উত্তরাধিকারী সূত্রে, মানে পূর্বপুরুষদের কাছ থেকে বা পৈতৃক সম্পত্তি, এটা বোঝাচ্ছে। মানে উনি কি ইন্ডিয়াকে ওনার পৈতৃক সম্পত্তি এরকমের কিছু। ওকে, তারপরের লাইনটা কি বোঝাচ্ছে? দ্য অনারিং বা অনারিফিক নেতাজি বা হিন্দুস্তানি ল্যাঙ্গুয়েজ রেসপেক্টেড রিডার, এজন্য বলা হয় ওনাকে যে অনারিফিক, মানে ওনাকে কেন নেতাজি সুভাষ চন্দ্র মানে আমরা বলবো। ঠিক আছে, ফার্স্ট অ্যাপ্লাইড টু বোস ইন জার্মানি by the Indian soldiers of the Indisches Legion. Indisches is a noun, okay? So শব্দটা এরকম, লিজিয়ন ওনাকে by the Indian soldier দ্বারা প্রথম ওনাকে অ্যাপ্লাইড করা হয়, এরকম কিছু। স্যার এগুলো বুঝলাম স্যার, কিন্তু ওটা কি স্যার? ফার্স্ট অ্যাপ্লাইড টু বোস মানে ওনার নামের সাথে বোস যুক্ত আছে? হ্যাঁ, by the Indian soldier of the Indisch Legion and by the German and Indian officials in the special bureau for India in Berlin in nearly 1942 1942 সালের দিকে, was by 1990 used widely throughout India. Earlier, Bose had been a leader of the younger radical wing of the Indian National Congress
in the late 1920s and 1930s, rising to become Congress president in 1938 and 1939. However, he was ousted. আউটসেট। এখানে কি হবে? আউটসেট হবে। স্যার স্যার এটা হবে আউটস্টেট। স্যার এটা মনে হয় আপনি ভুল দিয়েছেন, এটা হবে আউটসেট হওয়ার কথা। না, ও ইউএসটিইডি এমনই তো লেখা ছিল। এর মানে আউটস্টেট কোনদিন শুনি নাই। আউটসেট আচ্ছা, শুনছি। আউটস্টেট মানে সে মানে বেদখল, মানে তোমার ক্ষমতার বাইরে যাওয়া এরকম, মানে হি ওয়াজ Drive out or expel from a position or place. ousted from Congress leadership, মানে তাকে এখান থেকে বের করে দেওয়া হয় এরকম কিছু। বাতিল করে দেওয়া হয়। হ্যাঁ, Basic leadership position in positions in 1939 following differences with Mohandas K. Gandhi and K. the Gandhi Congress and the Congress High High Command. Command. He He was was subsequently placed under house arrest by the under house British arrest before escaping from by the India. স্যার British. একজন পড়েন, কিছুই বোঝা যাইতেছে না। এটাই স্যার বলছে, আপনিই পড়েন। সর্বশেষে ওনাকে কি করা হয়েছে, ওনাকে মানে গৃহবন্দী, মানে ওনাকে ওনার বাসায় থাকতে বলা হয়েছে। এটা জানো হয়তো, বা নেলসন ম্যান্ডেলার কথা শুনেছো, ওনাকে একটা দ্বীপে রাখা হয়েছিল 27 বছর, জানো? হ্যাঁ স্যার, মুভি দেখছি। ঠিক এখানে এটাই বলছে যে হি ওয়াজ সাবসিকুয়েন্টলি প্লেসড আন্ডার হাউস অ্যারেস্ট, তাকে গৃহবন্দী করে রাখা হয়, যে সে বাসার বাইরে যেতে পারবে না, বাই দ্য ব্রিটিশদের কর্তৃক বিফোর এসকেপিং ফ্রম ইন্ডিয়া ইন 1940, 1940 সালে। হ্যাঁ স্যার, কারণ মোহনদাস গান্ধী শান্তি চাইতো আর সুভাষচন্দ্র বোস যুদ্ধ চাইতো, তাই আন্দোলন চাইতো, আন্দোলনের মাধ্যমে কিছু। হ্যাঁ। তো এখান থেকে প্যাসেজটা, এটা জাস্ট প্যাসেজটা সম্পর্কে একটা সম্যক ধারণা যদি থাকে তাহলে এখানে 4 নম্বরটা অ্যানসার করা যাবে। 4 নম্বরটা দেখো, কোশ্চেন বলছে কমপ্লিট দ্য টেবিল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। সুভাষ চন্দ্র বসু ইন ইন্ডিয়ান ইন 1897, 1897 সালে ইন্ডিয়ায় সুভাষ চন্দ্র বসু কি করেছে? was born. উনি জন্মগ্রহণ করেছে, সো জাস্ট এখানে লিখলেই হবে ওয়াজ বর্ন। ঠিক আছে, ঠিক আছে। সো এই নাম্বারের অ্যানসার কি লিখবা? Subhash Chandra Bose was born in India in 1897. হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়ার 2 বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ টুক প্লেস ড্যাশ, এখানে টাইম অথবা হ্যাঁ টাইম দাও, যে কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল? 1939 সালে, তাই না? মনে থাকবে সালটা, যদি না জানো মনে রাখো, 1939। BGST বইতে আছে স্যার। দেন হি কংগ্রেস প্রেসিডেন্ট ড্যাশ, তাহলে সুভাষ চন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট কবে? In late 1920s and 1930s. তাহলে এখানে কি হবে? 19 ও না স্যার, 1938 and 1939 1938 হবে। দেন স্যার আবার 39 লিখছে যে, to become Congress president in 1938 and 1939. তো প্রথম হয়েছে কখন, কোথা থেকে? 38 থেকেই তো শুরু। গুড। তারপরে 4 নাম্বার বলছে প্লেসড বোস আন্ডার হাউস অ্যারেস্ট, তাহলে এখানে কে কে তাকে, মানে সুভাষ চন্দ্র বসুকে কে গৃহবন্দী করলো? ব্রিটিশ। সেই ব্রিটিশ, শুধু কি ব্রিটিশ লিখবা? না স্যার, কি লিখবা? কি লিখবো? ব্রিটিশ রুল। না, দা গ্রেট ব্রিটেন। ব্রিটিশ আরো সমন্বয় জীবিত ও মৃত গভর্নমেন্ট। আল্লাহ শ্রবণ করান যাকে ইচ্ছা, আপনি কবরে সাহিত্যদেরকে শোনাতে ঠিক আছে। নন। হ্যাঁ স্যার। এবং লাস্ট ওয়ান, সুভাষ ঘোষ ডায়েট এট দ্য এজ অফ হোয়াট, মানে কত বছর বয়সে সে মারা গিয়েছে? স্যার একটু উপরে নেন দেখি। এই যে এট দ্য এজ অফ 48। হ্যাঁ 48 স্যার। তাহলে 48, সো এটা পারবা আই থিংক। সামারিটা হলো যে প্যাসেজটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এই প্যাসেজটার উপরে একটা সামারি বাসায় ট্রাই করবা, অথবা চাইলে আমি লিখে দিতে পারি, বাট লেখার দরকার নেই। এটা সম্পর্কে একটা প্যাসেজ এভাবে লিখতে পারো যে সুভাষ চন্দ্র বসু উনি কি ছিল, একজন ইন্ডিয়ান ন্যাশনালিস্ট, অ্যাটেন্ডেন্ট ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার টু, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনি একজন ইন্ডিয়ার ন্যাশনালিস্ট লিডার ছিলেন। এভাবে শুরু করতে পারো। ওকে স্যার একটু উপরে নেবেন স্যার, একটা জিনিস একটু চেক করব। বলো। স্যার একটু উপরে নেন। এই তো, হ্যাঁ একটু দেন। স্যার এই আচ্ছা ঠিক আছে, ঠিক আছে 48। হ্যাঁ
সো 6 নাম্বারটা দেখো, 6 নাম্বারটা প্রিয়াঙ্কা একটু পড়েন তো। কলাম এ, কলাম বি, কলাম সি, তিনটা পার্ট থেকে একটা একটা কলাম নিয়ে আরোপ করেছিল। তাদের কাছে তাদের রসূলগণ ম্যাচিং তৈরি করবে। নিদর্শন, সহিফা এবং উজ্জ্বল একটা কিতাব সেন্টেন্স, 5টা সেন্টেন্স তৈরি করতে হবে। ম্যাচ দ্য পার্টস অফ দ্য সেন্টেন্সেস এন্ড কলাম ইন কলাম এ, বি এন্ড সি টু মেক 5 সেন্টেন্সেস বা 5 কমপ্লিট সেন্টেন্সেস। এই নাম্বারে আমরা কিভাবে শুরু করতে পারি? অতঃপর আমি কাফি অ্যান্সার বলবো? সেন্টেন্স মেক করার চেষ্টা করবেন। ঠিক আছে। Bassanio went to Belmont to To visit, Belmont to visit Portia. grandly dressed with many servants. তাহলে বাসানীয় হচ্ছে একজনের নাম। উনি কি করেছিল? went to Belmont, উনি বেলমন্টে গিয়েছিল টু ভিজিট পোর্শিয়া বা হ্যাঁ পর্তিয়া যায় বলেন, পর্তিয়াকে দেখার জন্য, যে ছিল কি গ্র্যান্ডলি ড্রেসড উইথ মেনি সার্ভেন্ট, যে ছিল খুব ঝকঝমঝম খুব ভালো মানের পোশাক আশাক পরিহিত, যার অনেক সার্ভেন্ট ছিল। দেন বি নাম্বারটা কি করতে পারেন? পর্তিয়াস ফাদার ও নিকষ কালো কৃষ্ণ Had died লেটলি, পর্তিয়ার বাবা মানে কি অনেক আগে মারা গেছে? lately. না, অনেক পরে। অনেক পরে মারা গেছে। তারপর সি নাম্বার, বিফোর হিজ ডেথ Before his death, he had thought of an unusual plan. টু ফাইন্ড এ গুড হাজবেন্ড ফর হিজ ডটার, সে চাইতো যে সব সময় যে তার মেয়ের জন্য একটা ভালো হাজবেন্ড হয়। তারপর ডি নাম্বার, কলাম বি হইছে। হ্যাঁ নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশীল ক্ষমাময়। He had He had 3 casket made, one of gold, of silver, and one of lead. এই যে ক্যাসকেটস তো মানে কি শিওর বলেন না, তো? যারা তো আল্লাহ জানি না। করে বাক্স বা বক্স, কায়েম করে আমরা এবং বক্স আমি বলি না দিয়েছি তা কোনো কিছু রাখার গোপনে জন্য, ও প্রকাশ্যে ব্যয় করে। বিশেষ করে স্বর্ণ টর্ণ, তারা এমন ব্যবসা আশা করে জি স্যার। লাইক দিস, এরকম যে হি হ্যাড 3 ক্যাসকেটস, তার 3টা বক্স ছিল, ক্যাসকেটস মেড অন অফ গোল্ড, একটা ছিল স্বর্ণের, অফ সিলভার একটা ছিল সিলভারের, এবং আরেকটা ছিল পরিণামে তাদেরকে এন্ড আল্লাহ অন অফ তাদের সওয়াব লিড। এখানে কিছু পুরোপুরি বাকি আছে। দেবেন এবং নিজ অনুগ্রহে আরো বেশি দেবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। লিড মানে কি বলতে পারেন? না। লিড মানে হচ্ছে সীসা। সীসার নাম শুনছেন কখনো? হ্যাঁ স্যার, শুনছি। তার মানে ওনার 3টা বক্স ছিল, একটা বক্স ছিল স্বর্ণের বানানো, আরেকটা ছিল রূপার বানানো, আরেকটা ছিল সীসার বানানো, মানে বক্স বানানো ছিল স্বর্ণের। ঠিক আছে, দেন লাস্ট ওয়ান, আমি আপনার প্রতি He He wanted- wanted করেছি a man to marry Portia for herself, নিশ্চয়ই তার বান্দাদের ব্যাপারে and not for her wealth, and not for her wealth. অর্থাৎ সে চাইতো এমন একজন মানুষ, এমন একজন ম্যান পর্তিয়াকে বিয়ে করুক, যে আসলে পর্তিয়ার জন্যই তাকে বিয়ে করবে, তার সম্পদের জন্য নয়। ঠিক আছে, এই গল্পটা হয়তো আরো একটা বড় গল্প আছে, ওই গল্পটা পড়লে হয়তো মজা পেতেন যে উনি কেন চাইতো যে ওনার, অর্থাৎ ওনার অনেক টাকা পয়সা ছিল, অনেক বড় লোক ছিল, তো তারপরে সে চাইতো যে তার মেয়ের হাজবেন্ড এমন একজন হোক যে কিনা শুধু তার মেয়েকেই পছন্দ করবে বা মেয়েকেই ভালোবাসবে। ঠিক আছে, এটা নরমাল একটা মানে নরমাল একটা প্যাসেজ, নরমাল একটা গল্প, জাস্ট এটা মনে রাখাটা অনেক কঠিন কিনা জানি না, বাট পারবেন কিনা। লুব্ধক, আপনি কি এখান থেকে 5টা সেন্টেন্স মেক করতে পারবেন? এগিয়ে গেছে, এটাই মহা অনুগ্রহ। পারবো স্যার। গুড। এই যে শব্দগুলো, কোন শব্দ কঠিন আছে? বাসানিয়া মানে একজনের নাম, পর্তিয়া মানে একজনের নাম, কাসকেটস মানে হচ্ছে বাক্স বা বক্স, তারপর লিড মানে হচ্ছে সীসা, গোল্ড মানে স্বর্ণ, সিলভার মানে হলো রূপা, আর ওয়েলথ মানে হলো সম্পদ, গ্র্যান্ডলি ড্রেস মানে অনেক ঝকঝমকপূর্ণ পোশাক। সেখানে তারা স্বর্ণ আর কোনো শব্দ আছে কঠিন? বেলমন্ট মানে জায়গার নাম। অলংকৃত হবে, সেখানে তাদের এখান থেকে কোনো শব্দ আছে যেটা কঠিন পারবেন না?
না স্যার। তাহলে 7 নাম্বারটা দেখেন। আয়াস কোনো সমস্যা আছে? না স্যার। 7 নাম্বারটা ট্রাই, আয়াস ট্রাই করেন। Put the following parts of the story in correct order to make a whole story. এইখানে যে গল্পের লাইনগুলো দেওয়া আছে এইটাকে সাজিয়ে লিখতে হবে যাতে একটা সুন্দর গল্প হয়। Only the corresponding numbers of the sentences need to be written. শুধুমাত্র সাজাইয়া নাম্বারটা লিখলেই হবে, গল্পটা লেখার দরকার নেই, তাহলে আট পাওয়া পসিবল। ঠিক আছে? আচ্ছা, অনেক ফার্স্টে সময় বি নাম্বারটা, নেপোলিয়ন দ্য কিং অফ কনফিউশন ফ্রান্স থাকে যে আপনি কি কোশ্চেন শুধু সংক্ষেপে লিখবেন নাকি এক্সপ্লেইন করে প্যারাগ্রাফটাও লিখবেন। সেই রকমের কোশ্চেন অনেক সময় এখন দেখো তো লেখা থাকে যে আপনার এই এক্সপ্লেইন করে লেখার দরকার নেই। সো এই নাম্বার আমরা শুরু করতে পারি বি থেকে। হ্যাঁ, নেপোলিয়ন, নেপোলিয়ন দ্য কিং অফ ফ্রান্স ওয়াজ আ গ্রেট হিরো। ফ্রান্সের রাজা নেপোলিয়ন ছিল একজন মহান নেতা। এরপর আমরা কোনটা? আমি করব নাকি আপনি করবেন? তুমি। আচ্ছা স্যার, তা ফার্স্ট হবে বি নাম্বারটা, নেপোলিয়ন দ্য কিং অফ ফ্রান্স ওয়াজ আ গ্রেট হিরো। তারপরে হবে ডি নাম্বারটা, হি ওয়ান মেনি ব্যাটেলস এন্ড কনকিউরড মেনি কান্ট্রিজ অফ ইউরোপ। আর যারা মানে কাফির হয়েছে তাদের জন্য মানে ও অনেক যুদ্ধ জিতেছে আর ইউরোপের অনেক কান্ট্রিকেও দখল করেছে। গুড। মরে যাবে দেন এবং তাদের তারপরে হচ্ছে ওয়ান ডে হি ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য সি শোর। সি নাম্বার, একদিন সে এভাবেই শাস্তি দিয়ে থাকি। মানে একদিন সে সি শোরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। সমুদ্র সৈকতে হাঁটতেছিল। স্যার একই কথা। আচ্ছা, suddenly he noticed a wonderful thing. হঠাৎ করে সে একটা ওয়ান্ডারফুল থিংস নোটিস করলো। হ্যাঁ, হ্যাঁ, an English boy was making a small boat. তারপর A English boy was making a small boat. তারপরে হচ্ছে তারপরে মানে কি একটা ইংরেজ বয় একটা ছোট্ট নৌকা তৈরি করতেছিল। সৎ কাজ করব, পূর্বে যা করতাম। তারপরে হবে the boy was brought before him. আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি যাতে যা চিন্তা করার বিষয় চিন্তা তার করতে পারো? ছেলেটাকে তার সামনে নিয়ে আসা হলো। তাদের কাছে হ্যাঁ, তারপরে হবে the king asked him why he was making such a small boat. কোনো সাহায্যকারী নেই। রাজা তাকে জিজ্ঞেস করলো কেন সে এত ছোট্ট একটা বোট বানাচ্ছে। তারপরে হবে the boy said I shall cross the sea and go my home. ছেলেটা বললো আমি এই সাগরটা বা এই নদীটা আমি আল্লাহ এই সাগরটা আমি পার হব, মানে যেই সাগরের পাশ দিয়ে সে হাঁটতেছিল সেই সাগরটা সে পার হয়ে তার মায়ের কাছে তার বাড়িতে যাবে। এর মানেটা কি বলতো আসলে? মানে স্যার নেপোলিয়ন মানে ফ্রান্সের কিং, সে একদিন মানে সে অনেক অনেক গ্রেট হিরো ছিল। আমি জানতে চাইছি এটা যে এই ছোট্ট ছেলেটা যে ছোট্ট একটা নৌকা বানাচ্ছে সে সাগর পাড়ি দিয়ে তারপর তার বাড়িতে যাবে, এর মানেটা কি? বাড়ি যাওয়ার অনেক ইচ্ছা ওর, মানে ও ওই জায়গায় থাকতে চায় না, ও সেই বোটটা নিয়ে ওর বাড়ি চলে যেতে চায়, সিটা ক্রস করে। এটাই কি মেইন গল্প? এটা আমাকে জেনে তারপর জানাবো যে আসলে এর পিছনে আর কোনো ইতিহাস আছে। নৌকাটা তো একটু বড়ও বানাতে পারতো, তাই না? হ্যাঁ স্যার, ও তো স্যার ছোট ছেলে স্যার, ও অত বড় নৌকা কেমনে বানাবে? ওর গায়ে তো স্যার আপনার মতো শক্তি নাই। এই ছোট নৌকা দিয়ে কিভাবে সাগর পাড়ি দিবে? ওর মাথায় তো স্যার ওই বুদ্ধি ঘুরতেছে। জানি না এই গল্পের মেইন গল্প মানে থিমড কি, বাট আমার মানে কাছে এটাই তোমাদের জন্য বলার ইচ্ছে করতেছে যে মানে স্বপ্নটা সবসময় বড় দেখবা, তাহলে একদিন পূরণ হবে। ঠিক আছে? তারপরে একটু খুঁজে দেখবে এর পিছনে একটা কাহিনী আছে। আচ্ছা, সো এখান থেকে এই যে 4, 5, 6, 7 এতটুকুই পড়ার। আর বলুন একটা প্যারাগ্রাফ আছে ডিফারেন্সিয়েশন, এটা তোমার স্কুলের সিলেবাস অনুযায়ী আলাদা আলাদা স্কুলের স্টুডেন্ট আছে, তো যার স্কুলে যে সিলেবাস আছে সেই অনুযায়ী একটা প্যারাগ্রাফ পড়ে নিবা, আর একটা ফার্স্ট স্টোরি পড়ে নিবা, সেকেন্ড স্টোরি পড়ে নিবা, কারণ আরেকটা ফার্স্ট পেপার পড়িয়েছি। তারপরে 11 নাম্বারটা একটু শেখানোর আছে। এখানে দেখো বলছে দ্য গ্রাফ শোজ দ্য নাম্বার অফ people using internet from the year 2004 to 2018. 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশে কি পরিমাণ মানুষজন নেট ব্যবহার করছে, ইন্টারনেট ব্যবহার করছে। নাও ডেসক্রাইব দ্য গ্রাফ ইন অ্যাবাউট 150 words. 150 শব্দের মধ্যে এটাকে ডেসক্রাইব করতে হবে।
you should highlight and summarize the information given in the graph. The number of internet users should be counted in percent হিসেবে কাউন্ট করা উচিত, কাউন্ট করতে হবে। নিশ্চয়ই ঠিক আল্লাহ আছে, আসমান ও তো এখানে 2014 সালে ছিল 12%, টলে না যায়। 2015 সালে ছিল চলে যায়, 18%, তবে তিনি 2016, কে এগুলোকে স্থির রাখবে? তিনি সহনশীল, ক্ষমাশীল। 2018 এখানে তো আরেকটা গ্রাফ দরকার ছিল, আমি তো বানাইছিলাম, কিভাবে চলে গেল জানি না। তোমরা কি কেউ গ্রাফ তৈরি করতে পারো? আয়াস, না স্যার। এইখান থেকে স্যার একটু ট্রাই আমি একটু দেখাই দিই যে কিভাবে একটা গ্রাফ তৈরি করতে হয়। যেমন এখানে তারা জোর শপথ করে বলতো তাদের স্যার কাছে আপনি মিউট হয়ে গেলেন কেন? বললে তারা অন্য যে কোনো সম্প্রদায় অপেক্ষা অধিকতর সৎ পথে চলবে। অতঃপর যখন তাদের কাছে সতর্ককারী আগমন করলো, তখন তাদের ঘৃণাই কেবল বেড়ে গেল। استكبارا في الأرض ومكر السيء ولا يحيق المكر السيء إلا بأهله فهل ينظرون إلا سنة الأولين فلن تجد لسنة الله تبديلا ولن تجد لسنة الله تحويلا। পৃথিবীতে ঔদ্ধত্যের কারণে এবং কুচক্রের কারণে কুচক্র কুচক্রীদেরকে ঘিরে ধরে, তারা কেবল পূর্ববর্তীদের দশারই অপেক্ষা করছে। আপনি আল্লাহর বিধানে পরিবর্তন পাবেন না এবং আল্লাহর রীতিনীতিতে কোনো রকম বিচ্যুতিও পাবেন না। أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم وكانوا أشد منهم قوة وما كان الله ليعجزه من شيء في السماوات ولا في الأرض إنه كان عليما قديرا। তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? করলে দেখত তাদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছে, অথচ তারা তাদের অপেক্ষা অধিকতর শক্তিশালী ছিল। আকাশ ও পৃথিবীতে কোনো কিছুই আল্লাহকে অপারগ করতে পারে না। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة। আপনারা কি কথা শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ স্যার। আচ্ছা, আমার মাইক অফ হয়ে গেছিল, কতক্ষণ কথা বললাম। তো যাই হোক, গ্রাফটা মানে বাসায় হোমওয়ার্ক করে তারপর আমাকে দিবা। আর 11 নাম্বার দেখো, এখানে বলছে যে স্যার সাপোজ গ্রাফ পারি না তো। গ্রাফ পারেন না? না। এই গ্রাফটা কিভাবে লিখতে পারেন? এই গ্রাফটা এভাবে লিখতে পারেন যে এই গ্রাফে যে ইনফরমেশন গুলো দেয়া আছে, যে এভাবে লিখতে পারেন যে the given graph shows that, কি দেখাচ্ছে এখানে? এখানে দেখাচ্ছে যে ইন্টারনেট ইউজার ব্যবহারকারীর সংখ্যা। তো এভাবে লিখেন যে the graph বা the given graph shows that the number of people using the internet in Bangladesh, এরপর সাল দেয়া আছে যে কত সাল থেকে কত সাল পর্যন্ত। এখানে লিখতে পারেন যে from the year 2014 to 2018, কোশ্চেনে দেয়া আছে ঠিক সেম টু সেম এখান থেকে। ঠিক আছে? ও আচ্ছা, এটার উপরেই। হ্যাঁ, এটা হলো যে ফার্স্ট প্যারা হিসেবে রাখবেন, এরপরে দ্বিতীয় প্যারা রাখবেন। দ্বিতীয় প্যারা থেকে শুরু করবেন যে 2014 সালে কতটুকু ছিল। ঠিক আছে? এটা এভাবে লিখবেন যে অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন, এই তথ্য অনুসারে বা গিভেন ইন দ্য গ্রাফ, গ্রাফের যে তথ্য দেওয়া আছে সে অনুসারে ইন 2014 সালে only 12% of people used internet, শুধুমাত্র 12% লোকজন ইন্টারনেট ব্যবহার করত। ওকে, তারপরে এটা কি আস্তে আস্তে বাড়ছে না? পরের বছর 2015 সালে 18% হয়েছে, তার মানে 12 থেকে 18, তার মানে এটা কি আস্তে আস্তে বেড়েছে। তো এভাবে লিখতে পারেন যে গ্রাজুয়ালি the number of internet users increased, এটা ধীরে ধীরে বেড়েছে, এবং the percentage of internet user rose to 18% in 2015, 2015 সালে এটা 18% বাড়ে, তাই তো? এবং লিখতে পারেন যে
after that year, but after next year, but after 1 year in 2016, it will increase in 25%. Okay, 2016 সালে এটা 25% এ গিয়ে দাঁড়ায়। এরপরে এই পরের সালে ভাবে অ্যাড করে দিবেন, 2017 সালে 33% গিয়ে দাঁড়ায়, 2018 সালে 50% গিয়ে দাঁড়ায়। তো এটা এক্সপ্লেইন করার পরে তারপর দেখবেন যে কোন বছর বেশি বাড়লো, কোন বছর কম বাড়লো, সর্বোচ্চ কোথায় ছিল, সর্বনিম্ন কোথায় ছিল। তো এখানে যদি এটা দেখেন তাহলে এটা আপনি এভাবে দেখতে পারেন যে এটা কিভাবে বাড়ছে। সব থেকে বেশি 2018 সালে, তার মানে গ্রাজুয়ালি এটা বাড়তেই ছিল, তাই না? ঊর্ধ্ব জগতের করতে পারে না এবং চারদিক থেকে তাদের প্রতি এটা তো এটা 25 দিলে এটা এখানে চলে আসার কথা, এটা কমবে না। হ্যাঁ, নিচে নেমে গেছে। যাই হোক, এটা কাজ করলে বেড়েই দেওয়া যাইবে, বাট এখন সময় নাই, আজকে একটা এক্সাম নিব। হ্যাঁ, সেই গ্রাফটা বাসায় ট্রাই করবেন। ওকে, 11 নাম্বার দেখেন, বলছে সাপোজ ইউ আর শামিন অর সামিনা, ইউ লিভ এট 40/3 কলেজ রোড, ঢাকা। আপনি ঢাকা 40/3 কলেজ রোডে বাস করেন। আপনার একটা বন্ধু আছে যার নাম হলো জয় অথবা জয়া, যে 25/2 হসপিটাল রোড বাস করে চট্টগ্রামে। she or he does not read the newspaper daily। এখন তাকে একটা চিঠি লিখবেন যে নিউজপেপার পড়ার গুরুত্ব কি। সো এটা এখান থেকে পড়বেন, অথবা আপনার যদি স্কুলের সিলেবাস থাকে, আপনার স্কুলের সিলেবাসে যে দ্বিতীয় লেটার আছে সেটা পড়বেন, এক্সামে কিন্তু থাকবে। আর 12 নম্বর কোশ্চেন হলো যে তোমার নাম হলো ধরো তাসনিম এবং তোমার বন্ধুর নাম হলো তানজিম। তাদের এখন দুই বন্ধুর মধ্যে একটা ডায়লগ লিখতে হবে যে সকালে ঘুম থেকে ওঠার কি কি বেনিফিট আছে, what are the benefits of early rising। সো আসলে এই যে রাইটিং ওয়ার্ড গুলো ঘুরে ফিরে হয়তো আপনার সিরিয়াল মানে মিস্টেক হতে পারে, বাট এই কমন রাইটিং ওয়ার্ড গুলো সব সিলেবাসে আছে, সব স্কুলে আছে। সো আপনি চাইলে এখান থেকে পড়তে পারেন, অথবা আপনার সিলেবাসের সিরিয়াল অনুযায়ী পড়তে পারেন। ঠিক আছে, সো আজকের পড়া এই পর্যন্তই থাক। আমরা যে এখন পর্যন্ত যে ক্লাসগুলো নিলাম 5টা ক্লাস, সো আজকের ক্লাস ছাড়া আগের যে ক্লাসগুলো ছিল সেখান থেকে আপনাদের এখন এক্সাম নিব একটা। ঠিক আছে, অনলি 20 কবে মার্কস নেবেন স্যার? এখন কবে নেবেন? এই যে 2:30 বাজে, 2:38 বাজে, দুইটা এই যে WASSSC যে গ্রুপটা দেওয়া আছে না, এই গ্রুপটাতে আমি কোশ্চেনটা দিয়ে দিব, তোমরা জাস্ট অ্যানসার করে আমাকে আমার আইডিতে গ্রুপে পাঠালে তো সবারটা একত্রে পাওয়া যাবে। আমার যে আইডিটা আছে আমার আইডিতে পার্সোনালি পাঠিয়ে দিবা। ঠিক আছে, সো টাইম কতক্ষণ? টাইম হলো 3টা থেকে 3:30। আমাদের পিতৃপুরুষগণ আচ্ছা, ঠিক আছে, ইংলিশ 1 2 নাকি শুধু ইংলিশ 1 নাকি শুধু ইংলিশ 2? ইংলিশ অন টু দুটো মিলেই। বলুন আচ্ছা, কয় মার্কের? 30 মার্কস দাও। আচ্ছা, সো ঠিক আছে, তো ভালো থাকো, আর খাতা কলম নাও সুন্দর করে। 30 মিনিট, 3:30 পরে যদি 31 পেপার দাও তাহলে কিন্তু মানে ওটা ক্যান্সেল। ছবি তোলার টাইম তো দিবেন স্যার। ছবি তাহলে এই যে 27 পর্যন্ত 3 মিনিট। না স্যার 35 ছবি তুলে আপনাকে সেন্ড করতে করতে 35 বেজে যাবে। ঠিক আছে, 3:35 হচ্ছে লাস্ট টাইম। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর হোক সবার জীবন। আসসালামু আলাইকুম স্যার।